নিজের কৃষি জমিগুলিতে চাষবাস করে আজ সফল কৃষক হিসেবে পরিচিতি লাভ করে পিন্টু শর্মা চলতি বছর পরপর দুটি কৃষিতে মিলেনিয়াম ফার্মার্স অফ ইন্ডিয়া পুরস্কার পান কমলপুরের সফল কৃষক পিন্টু শর্মা। কৃষক পিন্টু শর্মার 4 ভাই। ভাইদের মধ্যে বড় ভাই আলাদা সংসার নিয়ে আছেন। পিন্টু শর্মা 3 ভাইকে নিয়ে 8 কানি জমিতে নানা মশরুম নানান ফসল করেন। মশরুমে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, উচ্ছে, লাউ, মিষ্টি, কুমড়ো, পালং শাক, মরিচ, সিম, বিভিন্ন প্রজাতির আলু চাষ করেন। বাড়ির পাশে 4টি বড় পুকুর রয়েছে। পুকুরগুলিতে নানা রকম মাছ চাষ করে পিন্টু শর্মা। একটা সময় খুব কষ্টে সংসার চলত। গত 20 বছর ধরে কৃষিকাজ করে আজ প্রকৃত স্বাবলম্বী। কৃষিকাজ করে রাজ্য এবং জাতীয় স্তরে অনেক পুরস্কার এনেছেন কৃষক পিন্টু বাবু। কৃষিতে চলতি বছরে পরপর দুটি, অর্থাৎ প্রথম 2024-এ 7ই জানুয়ারি, দ্বিতীয়টি 2024-এ 1 ডিসেম্বর মিলেনিয়ায় ফার্মার্স অফ ইন্ডিয়া পুরস্কার পান কমলপুরের সফল কৃষক পিন্টু শর্মা, যা ত্রিপুরার নজির। তাছাড়া রাজ্যের বহু পুরস্কার পান পিন্টু শর্মা। এ বিষয়ে পুরস্কার পেয়ে সফল কৃষক পিন্টু শর্মা জানান, আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজে যুক্ত, মূলত বাবার হাত ধরে কৃষিকাজে আসা। পড়াশোনা শেষ করে কৃষিকাজে যুক্ত হয়ে আজকের দিনে দুবার মিলেনিয়াম ফার্মার্স অফ ইন্ডিয়ার পুরস্কার পেয়েছি। বর্তমানে বেকার সমস্যায় পড়াশোনা করে এদিক ওদিক ছোটাছুটি করছে। আমি মেসেজ দিতে চাই, মাটি আমাদের প্রাণ। এই মাটিকে আঁকড়ে বড় হওয়া যায়, এর উদাহরণ আমি নিজে। জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক পিন্টু শর্মা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে মনোনিবেশ করুন। রাজ্য তথা দেশকে একটা সম্মান জায়গায় নিয়ে যাবে এবং নিজে সম্মানিত হন। কৃষিকাজে যুক্ত থাকার কারণে স্থানীয় কৃষি তত্ত্বাবধায়ক অফিস ও ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে আমি সফল হয়েছি। কৃষিকাজ করে আজ আমার বছরে আয় 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা। যেসব কৃষকের বছরে আয় 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা, তারা পায় মিলেনিয়াম ফার্মার্স অফ ইন্ডিয়া পুরস্কার। আমার আয়ের কারণে আমি এই পুরস্কার পেয়েছি। পড়াশোনা শেষ করার পর কি করব ভেবে না পারায় তখন বাবার পরামর্শক্রমে সেই কৃষিকাজে আমার মনোনিবেশ করানো এবং সেই কৃষিকাজ দিয়েই আজকের দিনে আমি ভারতবর্ষের বুকে মিলেনিয়ার ফার্মার অফ ইন্ডিয়ার পুরস্কার এ রাজ্য থেকে দুইবারের মতো পেয়েছি। আমি বর্তমানে যে একটা বেকার সমস্যা বা বিভিন্ন যুবকরা যেভাবে পড়াশোনা করে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে, প্রত্যেকটা যুব সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই, এই মাটি আমাদের প্রাণ। এই মাটিকে আঁকড়ে বড় হওয়া যায়, তার একটা উদাহরণ আমি, যেমন আমার মতো অসংখ্য কৃষক এ ভারতবর্ষে বর্তমানে আছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা পড়াশোনার পাশাপাশি এই কৃষিকাজে মনোনিবেশ করুন এবং এই কৃষিকাজ দিয়ে এ রাজ্য তথা এই দেশকে একটা সম্মানের জায়গায় নিয়ে যান এবং নিজেও সম্মানিত হন।